হর মহাদেব ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বলতে সকালে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো সেই ভিডিওটারই আর কি সেকেন্ড পার্ট। তো আগের পার্টে তোমরা দেখেছো মায়ের যে ঘট বিসর্জন, তো সেটা তো এই পার্টে দেখবে তোমরা আর কি মায়ের মূর্তি বিসর্জন। তো মূর্তি বিসর্জন করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমাদের মায়ের মূর্তি আর কি মন্দির থেকে বার করা হচ্ছে। তো মূর্তিটাকে এখন বার করা হচ্ছে, আমরা এখন তারপরে যাবো আর কি একটু এনজয় করে মায়ের মূর্তিটাকে আর কি বিসর্জন করতে যাবো। তো এনজয় বলতে ধরো একটু নাচানাচি হবে, তো তোমরা দেখতেই পাবে। এই যে সব আমাকে মন্দির থেকে বার করা হলো, তো আরও যারা আছে মানে ধরো কার্তিক গণেশ তারাও আছে। তো আমাদেরকে সবাইকে দেখাচ্ছি কীভাবে মায়ের মূর্তিটা বিসর্জন হলো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। এই যে এইদিকে আছে আর কি কার্তিক আর সরস্বতী। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ ঢাক যাচ্ছে, ওটা হচ্ছে ফিল্মরা, পেছনে ঢাক যাচ্ছে। আর এদিকে সবাই আর কি ঘোরাঘুরি করছে, কেউ নাচানাচি করছে, চলছে টুকটাক চলছে। তো তোমরা হয়তো বলবে ঢাক কেন, বক্স বা বাজনা অন্য সেগুলো আছে, তো সেগুলো দেখতে হবে। তো প্রথমে ঢাকে এই যে তোমার এখানে মায়ের আর কি খড়গোটা আগে খোলা হয়েছিল, কারণ গেটে লেগে যাচ্ছিলো, সে কারণে খড়গোটা খোলা হয়েছিল। সেই খড়গোটা আবার সেট করা হচ্ছে। তো হ্যাঁ, সেট আপ কমপ্লিট। তো তোমরা দেখতে থাকো পুরোটা, বেশি দেরি করবো না, বাট দেখতে থাকো। তো এই যে আমাদের নাচানাচি আবার শুরু। তো বললাম যে ঢাকে নাচানাচি হচ্ছে এখন, মানে যতক্ষণ মাকে মন্দির থেকে বার করা হচ্ছিল ততক্ষণ ঢাক বাজছিল। তো সেই জন্য আর কি ঢাকে নাচানাচি চলছে টুকটাক। তো এরপরে তো বক্স আছেই, যেমনটা তোমাদের বললাম। তো ওই যে তোমার চলো এখন দেখতে থাকো। তো মাকে লাদেনে তোলা হবে, মাকে লাদেনে তোলানোর পর তখন আমরা যাবো ঘাটের দিকে, ঘাটে মাকে বিসর্জন করাবে। ঘাট বলতে তোমাদের দেখলে সকালবেলায় যে পুকুরটা আছে সেই পুকুরটায়। তো তো ভাই যে আমাদের আর কি মোটর ভ্যান ছিল, সেই লাদেন বলে আমাদের এখানে গ্রাম বাংলা ভাষায়। তো সেই লাদেন বা মোটর ভ্যানে মাকে তোলানোর সময় আর কি কারেন্টটা একটু ডিস্টার্ব করছিল, যে কারণে কারেন্টের কানেকশানটা অফ করতে হয়, কারণ ওখানে অনেকটা ওয়্যার হয়েছিল, বাই চান্স যদি কোনো ওয়্যার লিক থাকতো তো বুঝতেই পারছো কী ঘটনা ঘটতো। তো সেই জন্য কারেন্ট একটু অফ করে দেওয়া হয়, তো যে কারণে একটু অন্ধকার হয়, তো কোনো অসুবিধা হয়নি। যাই হোক, তো মাকে আর কি মোটর ভ্যান বা লাদেনে তোলানোর পর আমরা এবার একটু নাচানাচি করবো। তো তারপর মাকে নিয়ে যাবো ঘাটের দিকে। তো ফ্রেন্ডস, মন্দিরে কিছুক্ষণ নাচানাচি করার পর আমরা আর কি মাকে নিয়ে বেরিয়ে পড়ি মায়ের বিসর্জনের করার জন্য আর কি, যে মূর্তিটা আছে সেই মূর্তিটা বিসর্জন করার জন্য। তো চলো, বেশি দিন দেরি করা যাবে না। তো একটু করে আমরা একটু আস্তে আস্তে মায়ের বিসর্জন করবো যে পুকুরে, সে পুকুর দিকে এগোতে থাকি। চলো। এখানে গিয়ে কয়েকটা বাজি পোয়ানোর পর আর কি আমরা আবার নাচানাচি শুরু করেছিলাম। তো বাজিগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, তো স্কাই শট জ্বালানো হচ্ছিল। তো কয়েকটা স্কাই শট আমরা নিয়ে রেখেছিলাম, তো সেগুলো আর কি চালাচ্ছিলাম। তো সেগুলো জ্বালানোর পর আবার নাচানাচি শুরু করেছিলাম। তো তোমরা দেখো কীভাবে স্কাই শটগুলো করলো, তো নাচানাচি চললো। তো চলো, মানে সেই লেভেলের স্কাই, মানে আকাশের যে দৃশ্যটা স্কাই শট ঝালানটা আছে, তারপর আমরা আবার নাচানাচি শুরু করে দিই। ঠিক যেন 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চেবাই বন্ধু প্রভু মহারাজের কাছে। এই গানটা খুব মজা লাগছে।
তো ফ্রেন্ডস, এইদিকে আর কি মায়ের বিসর্জনের জন্য মাকেও মোটর গান বা লাদেন থেকে নামানো হয়ে গেছে। তো ঘাটের উপরে আর কি পাহাড়ের উপরে আর কি মাকে রাখা হয়েছে। তো এদিকে বিসর্জনের জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। মাকেও তেল হলুদ মাখানো হবে, যে কারণ তারপর মায়ের বিসর্জন হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর একটু বাকি আছে, কারণ মাকে তেল হলুদ মাখানো হবে, তারপরে মায়ের বিসর্জন হবে। তো মাকে বিদায় জানাতে তো ইচ্ছে কারোরই করছিল না, কিন্তু কিছু করার নেই, এটা নিয়ম আমাদের দিতে হবে। কারণ বিজয়া দশমীর দিনই মাকে আমাদের আর কি বিদায় দিতে হয়, যে কারণে আর কি বিদায় জানাতেই হবে। তো যাই হোক, মানে একটা দিন হয়তো মা এসেছিল বাপের বাড়ি, তাকে 5 দিন রাখার পর তাকে আবার তার শ্বশুরবাড়িতে পাঠাতে হচ্ছে, যে কারণে কি বলবো বা কিছু ভাষা পাচ্ছি না। কারণ এটা নিয়ম, তো এটা পালন করতে আমাদের হবেই। তো মাকে বিজয়া দশমীর দিনে আর কি সন্ধ্যাবেলা রাত্রিবেলা আর কি আমরা বিসর্জন দিচ্ছি মায়ের মূর্তিকে। তো এই ভিডিওটা শুধু মায়ের বিসর্জনটা নিয়েই ছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আর কি দেখাবো আবার একটা নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। সকলকে ভালো রেখো মা। আসছে বছর আবার হবে, সবাই একবার জোর হাত করে প্লিজ বলবে ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে, আর সবাই কমেন্টে আসছে বছর আবার হবে, জয় মা দুর্গা অবশ্যই লিখে যাবে। হর হর মহাদেব।